আচ্ছা, আমরা যে ইংলিশ বলি সবসময় কি আমরা ঠিক বলি? না, আমাদের কিন্তু কথা বলার সময় ইংলিশের মধ্যে অনেক মিস্টেক থেকে থাকে, বাট আমরা হয়তো জানি না সেই মিস্টেক গুলো কি কি, যেগুলোকে আমরা বলবো ডেইলি ইউজ কমন মিস্টেক্স, মানে যেগুলো একদমই সিলি মিস্টেক হয়ে থাকে। So in today's class we are going to learn that. So hello everyone, this is Banali here and you are watching me in Banali classroom. তো দেখো, নর্মালি আমরা অনেক ভুল করে থাকি যেগুলোকে হয়তো আমরা জানি না যে সেটা ভুল, আমরা ভাবি যে এটা ঠিকই বলছি, বাট সেরকমই আজকে আমি 20 সেন্টেন্স সিলেক্ট করেছি যে সেন্টেন্স গুলো আমরা ভুল বলে থাকি। সো ইন টুডেস ক্লাস উই আর গোইং টু লার্ন 20 ডেইলি ইউজ কমন মিস্টেকস। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ আই ডিড নট ওয়েন্ট টু দ্য পার্টি। আমি পার্টিতে যাইনি বা আমি পার্টিতে গিয়েছিলাম না। সো আই ডিড নট ওয়েন্ট টু দ্য পার্টি, অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিকই রয়েছে, বাট সেন্টেন্সটা কিন্তু ভুল। সেন্টেন্সটা কি হবে? আই ডিড নট গো টু দ্য পার্টি। আই ডিড নট গো টু দ্য পার্টি। তুমি এটা বলবে যে এখানে গো কেন হলো, এখানে ওয়েনটা তো ঠিকই ছিল, বাট পাস্ট টেন্সে যেহেতু রয়েছে, পাস্ট টেন্সে আমরা গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট ইউজ করি। বাট এখানে দেখো ডিড নট রয়েছে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু নট হয়, কিন্তু এখানে পাস্ট টেন্সে ডিড নট হয়েছে। তো দুটো ভার্বকেই কিন্তু আমরা পাস্ট টেন্স করবো না, যে কোনো একটা করবো। তো সেই ক্ষেত্রে আমরা ডু ভার্বটাকে পাস্ট টেন্সে ডিড করব, সেই কারণে ওয়েনটা গো হয়ে যাবে। ওয়েনটা পাস্ট টেন্সে, নর্মালি যদি আমি বলি আই ওয়েন্ট টু দ্য পার্টি, আমি পার্টিতে গিয়েছিলাম, কিন্তু যখন যাইনি বলবো আই ডিড নট গো হয়ে যাবে, কারণ এখানে ডিডটা পাস্ট টেন্সে হবে। সো আই ডিড নট গো টু দ্য পার্টি, মানে আমি পার্টিতে যাইনি। নেক্সট, সি ডোন্ট লাইক কফি, মানে সে কফি পছন্দ করে না। সি ডোন্ট লাইক কফি, এটা আমরা ফ্লোতে অনেক সময় বলে যে আই ডোন্ট লাইক কফি, দে ডোন্ট লাইক কফি, উই ডোন্ট লাইক কফি। সো সি ডোন্ট লাইক কফি, বাট সি ডোন্ট লাইক কফি হবে না, এক্ষেত্রে হবে সি ডাজেন্ট লাইক কফি। সি ডাজেন্ট লাইক কফি বিকজ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমি আগেও অনেকবার বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সবসময় ভার্ব থাকলে এস বা ইএস যোগ হয় ভার্বের সাথে। সো সি ডাজেন্ট লাইক কফি, সি ডু নট হবে না, সি ডাজেন্ট হবে। কিন্তু এখানে সি এর জায়গায় যদি দে, উই, আই থাকতো, ইউ থাকতো, তাহলে আমরা ডোন্ট বলতে পারতাম। তো সি থাকলে, হি থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজেন্ট হবে, সি ডাজেন্ট লাইক কফি। দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে হি হ্যাভ এ নিউ কার, মানে তার একটা নতুন গাড়ি আছে। হ্যাভ মানে আমরা জানি আছে, তো তাই আমরা যখন বলি হি হ্যাভ এ নিউ কার, তার একটা নতুন গাড়ি আছে, এটাও কিন্তু দেখি যেন মনে হচ্ছে ভুল নয়, বাট এটাও কিন্তু ভুল, ইটস ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি কি হবে? হি হ্যাজ আ নিউ কার। হি হ্যাজ আ নিউ কার, হ্যাভ এর জায়গায় এখানে হ্যাজ হবে, হ্যাভ হবে না, এটা হবে হ্যাজ। তো হ্যাজ কেন হলো? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে, ঠিক আগেটা যে কারণে ডাস হয়েছিল এখানেও সেই কারণে হ্যাজ হলো। হি হ্যাজ আ নিউ কার, হ্যাভ হবে না, কিন্তু এখানে যদি আই, উই, ইউ দিয়ে থাকতো তাহলে পরে হ্যাভ হতো। দে হ্যাভ এ নিউ কার, উই হ্যাভ আ নিউ কার, আই হ্যাভ আ নিউ কার, বাট হি থাকলে, সি থাকলে হি হ্যাজ আ নিউ কার, সি হ্যাজ আ নিউ কার। তো নেক্সট কি সেন্টেন্স রয়েছে, কি ভুল আমরা করি চলো দেখে নেওয়া যাক। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে দে ওয়াজ ভেরি টায়ার্ড, মানে তারা খুব ক্লান্ত ছিল। ওয়াজ মানে হচ্ছে ক্লান্ত, সরি, ওয়াজ মানে হচ্ছে ছিল, সো তারা খুব ক্লান্ত ছিল। দে ওয়াজ ভেরি টায়ার্ড, বাট দে ওয়াজ এটা ভুল, এর সঠিক সেন্টেন্সটা হবে দে ওয়ার ভেরি টায়ার্ড। ওয়ার মানে হচ্ছে ছিল, তো তারা খুব ক্লান্ত ছিল। দে ওয়ার ভেরি টায়ার্ড, কারণ দে হচ্ছে প্লুরাল, তো প্লুরাল থাকলে আমাদের অক্সিলারি ভার্বটা প্লুরালের সঙ্গে ওয়ার ইউজ করতে হবে, সেই কারণে দে ওয়ার ভেরি টায়ার্ড। নেক্সট সেন্টেন্স, ক্যান ইউ বরো মি ইওর পেন। ক্যান ইউ বরো মি ইওর পেন, তো ক্যান ইউ বরো, বড় মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধার নেওয়া, তো ক্যান ইউ বরো মি ইওর পেন, ক্যান ইউ বড় যে সেন্টেন্সটা বলে সেন্টেন্সটা কিন্তু ভুল, এখানে বড় কিন্তু আমাদের বলা উচিত নয়, বড়র জায়গায় আমরা লেন্ড ইউজ করবো। সো ক্যান ইউ লেন্ড মি ইওর পেন, তো লেন্ড হবে, এখানে বড় আমরা অনেক সময় ইউজ করে থাকি, বাট বড়টা আমাদের ইউজ করা উচিত না, আমাদের ইউজ করা উচিত লেন্ড। নেক্সট সেন্টেন্স, আই এম এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত, আমি তোমার সঙ্গে রাজি, সেই কারণে আমরা বলবো আই এম এগ্রি উইথ ইউ। আই এম এগ্রি উইথ ইউ মানে হ্যাঁ আমি রাজি। তো আই এম এগ্রি, এটা তো ঠিকই আছে, সেন্টেন্সটার ভুল কোথায়? সেন্টেন্সটা কিন্তু ভুল, সেন্টেন্সটার ভুল কোথায় রয়েছে?
I agree with you, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আই অ্যাম এগ্রি কিন্তু হবে না। আই এগ্রি উইথ ইউ, হ্যাঁ আমি তোমার সঙ্গে রাজি, আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ, নট আই অ্যাম এগ্রি। বাট আমরা অনেক সময় কথা বলার সময় বলি যে হ্যাঁ আই এম এগ্রি উইথ ইউ, বাট নো, আই এগ্রি উইথ ইউ। সো নেক্সট, আই হ্যাভ বিন ইন প্যারিস লাস্ট ইয়ার, মানে আমি আগের বছর প্যারিসে ছিলাম, আমি আগের বছর প্যারিস গিয়েছিলাম। সো সেই ক্ষেত্রে আই হ্যাভ বিন ইন প্যারিস লাস্ট ইয়ার, কিন্তু এখানে কিন্তু হ্যাভ বিন হবে না, এই সেন্টেন্সটা ভুল। আই ওয়াজ ইন প্যারিস লাস্ট ইয়ার, মানে আমি আগের বছর প্যারিসে ছিলাম, আমি প্যারিসে গিয়েছিলাম। সো আই ওয়াজ ইন প্যারিস লাস্ট ইয়ার, নট আই হ্যাভ বিন। তো আমি যখন গিয়েছিলাম আগের বছর, তার মানে এটা পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্স থাকলে বলবো আই ওয়াজ ইন প্যারিস লাস্ট ইয়ার, আই ওয়াজ ইন প্যারিস লাস্ট ইয়ার। তো নেক্সট কি রয়েছে, কি ভুল আমরা করি চলো দেখে নেওয়া যাক। নেক্সট যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে হি ইজ মোর টলার দেন হিজ ব্রাদার, হি ইজ মোর টলার দেন হিজ ব্রাদার। তো এখানে দেখো, এখানে হচ্ছে রয়েছে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে। সো হি ইজ মোর টলার মানে সে তার ভাইয়ের থেকেও বেশি লম্বা। তো এখানে দেখে সেন্টেন্সটা ঠিক মনে হলেও সেন্টেন্সটা ভুল, কারণ হি ইজ টলার দেন হিজ ব্রাদার মানে সে তার ভাইয়ের থেকে লম্বা। নর্মালি যে পজিটিভ ফর্মটা সেটা হচ্ছে টল, তো টলের সঙ্গে আমরা কম্পারেটিভে ইয়ার যোগ করবো, তো টলার হয়ে গেল। কিন্তু এখানে যখন মোর ইউজ হচ্ছে তখন দুবার ইউজ করা হচ্ছে, তো আমরা দুবার নয় যে কোনো একবারই ইউজ করবো, সেই কারণে এই সেন্টেন্সটা ভুল। হি ইজ টলার দেন হিজ ব্রাদার, নট হি ইজ মোর টলার। তো কিছু কিছু সময় আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব, সেটা হচ্ছে মোর, মোস্ট, এটা ব্যবহার হয়। যেমন হি ইজ মোর ইন্টেলিজেন্ট, কারণ ইন্টেলিজেন্টার তো আমরা বলতে পারবো না, সেই কারণে হি ইজ মোর ইন্টেলিজেন্ট, হি দ্যাট ইজ মোর প্রেশিয়াস। তো সেই ক্ষেত্রে আমরা মোর ইউজ করতে পারি। বাট নর্মালি অন্য যে সমস্ত অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলোর সঙ্গে নর্মালি আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করি। সো হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে লম্বা। নেক্সট, সি স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, মানে সে 3টে ভাষায় কথা বলে, সে 3টে ভাষায় কথা বলতে পারে। সি স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, এই সেন্টেন্সটাও কিন্তু ভুল। এইটার যে সঠিক সেন্টেন্সটা হবে সেটা হবে সি স্পিক্স 3 ল্যাঙ্গুয়েজেস, সি স্পিক্স হবে, কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্বের সঙ্গে আমাদের এস যোগ করতে হবে। কিন্তু এখানে দেখো আমরা সেই এসটা যোগ করিনি। তো এখানে আই উই থাকলে আমরা স্পিক বলতে পারতাম, বাট যখন সি বা হি থাকবে তখন আমাদের স্পিক বলতে হবে। সি স্পিক্স 3 ল্যাঙ্গুয়েজেস, মানে সে 3টে ভাষায় কথা বলতে পারে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ মাচ পিপল ইন দ্য পার্ক, মানে মাচ মানে হচ্ছে অনেক, সেই কারণে আমরা বলি যে পার্কে অনেক লোক ছিল। বাট পার্কে অনেক লোক ছিল এটা বলার জন্য আমাদের কিন্তু মাছ ব্যবহার করা ইউজ, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা মাছ ব্যবহার করব না। তো এই সেন্টেন্সটা ভুল। কারেক্ট সেন্টেন্স হবে দেয়ার আর মেনি পিপল ইন দ্য পার্ক, দেয়ার আর মেনি পিপল ইন দ্য পার্ক, কারণ আমরা পিপল গুনতে পারি। তো যে সমস্ত জিনিস আমরা গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে মেনি ইউজ করবো, এবং যা আমরা গুনতে পারি না সেই সবের ক্ষেত্রে আমরা মাছ, সেইগুলোর ক্ষেত্রে আমরা মাছ ইউজ করে থাকি। সো সেই কারণে এখানে মাছ হবে না, এখানে হবে দেয়ার আর মেনি পিপল ইন দ্য পার্ক, মানে পার্কে অনেক লোক ছিল। ইটস টাইম টু গো টু আওয়ার হোম, মানে এটা আমাদের বাড়িতে যাওয়ার সময়। সো ইটস টাইম টু গো টু আওয়ার হোম, মানে এখন আমাদের বাড়িতে যাওয়ার সময়। এটা তো ঠিকই আছে, আমরা তো এরকমই বলি ইটস টাইম টু গো টু আওয়ার স্কুল। সো ইটস টাইম টু গো টু আওয়ার স্কুল, দ্যাট ইজ ওকে, এটা হয়তো আমরা তবু বলতে পারি। বাট যদি আমি বলি গো টু আওয়ার হোম, দ্যাট ইজ রং, কারণ ইটস টাইম টু গো হোম মানে এটা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, কারণ হোমের সঙ্গে আমরা প্রিপোজিশন ইউজ করব না, আমি এটা অনেকবার বলেছি। তো ইটস টাইম টু গো হোম, এখানে হাউস থাকলে আমরা বলতে পারি যে গো টু হাউস, বাট হোম থাকলে গো হোম, নট গো টু হোম। তো ইটস টাইম টু গো হোম, এটা এখন বাড়ি যাওয়ার সময়, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু গো হোম। তো নেক্সট সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য বুক হু আই রিড, এখানে এই হু এই ওয়ার্ডটার মধ্যে মিস্টেক রয়েছে। এই সেন্টেন্সটা হবে দিস ইজ দ্য বুক দ্যাট আই রিড, দ্যাট মানে হচ্ছে সেই বইটা আমি পড়ি, দ্যাটটা মানে বইটাকে বোঝাচ্ছি। বাট হু হচ্ছে নর্মালি পার্সনকে বোঝায়, বাট বুক এটা হচ্ছে অবজেক্ট। তো এটা যখন অবজেক্টের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব, হু নয়। সো দিস ইজ দ্য বুক দ্যাট আই রিড।
হি সাজেস্টেড টু গো টু দ্য বিচ, মানে সে বিচে যেতে আমাদেরকে বলেছে, বিচে যাওয়ার জন্য বলেছে। হি সাজেস্টেড টু গো টু দ্য বিচ, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল। আমাদের কারেক্ট যেটা বলা উচিত, হি সাজেস্টেড গোয়িং টু দ্য বিচ। হি সাজেস্টেড গোয়িং টু দ্য বিচ, মানে সে বিচে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে, বিচে যেতে বলেছে। নেক্সট, আই ওয়ান্ট দ্যাট ইউ কাম টু দ্য পার্টি, মানে আমি চাই যে তুমি পার্টিতে এসো। আই ওয়ান্ট দ্যাট ইউ কাম টু দ্য পার্টি, কিন্তু এখানে আই ওয়ান্ট দ্যাট ইউ কাম টু দ্য পার্টি না। সেন্টেন্সটা যখন আমরা সাজিয়ে বলবো, সেন্টেন্সটা হবে আই ওয়ান্ট ইউ টু কাম টু দ্য পার্টি। আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট দ্যাট ইউ নয়, এটা হবে আই ওয়ান্ট ইউ টু কাম টু দ্য পার্টি, মানে আমি চাই তুমি পার্টিতে এসো, আমি তোমাকে পার্টিতে দেখতে চাই। আই ওয়ান্ট ইউ টু কাম টু দ্য পার্টি। নেক্সট সেন্টেন্স, সি ইজ ম্যারিড উইথ আ ডক্টর, সে একটা ডক্টরকে বিয়ে করেছেন, তিনি ডক্টরের সঙ্গে তার বিবাহ হয়েছে। সো উইথ, উইথ মানে হচ্ছে সাথে, বাট না, সি ইজ ম্যারিড টু আ ডক্টর, ম্যারিডের সঙ্গে আমরা টু ব্যবহার করব, উইথ নয়। সো সি ইজ ম্যারিড টু আ ডক্টর, তিনি একজন ডক্টরকে বিয়ে করেছেন। নেক্সট, মাই ফ্লাইট ডিপার্টস ইন 5 PM, মানে আমার ফ্লাইটটা ছাড়বে 5টার সময়। সো মাই ফ্লাইট ডিপার্টস অ্যাট 5 PM, নট ইন। এখানে প্রিপোজিশনটা ভুল রয়েছে, তো আমাদের প্রিপোজিশন যখন ইউজ করবো একটু কেয়ারফুল হওয়া উচিত। সো মাই ফ্লাইট ডিপার্টস ইন 5 PM, নো, ইট উইল বি মাই ফ্লাইট ডিপার্টস অ্যাট 5 PM। নেক্সট, হি ওয়ার্কস লাইক আ টিচার, মানে সে একজন টিচারের মতো কাজ করেন, তো তিনি একজন টিচার হিসাবে কাজ করেন। আমরা নর্মালি কি বলি, তিনি একজন টিচার হিসাবে কাজ করেন, তো টিচার হিসাবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইক বলবো না। হি ওয়ার্কস অ্যাজ আ টিচার, হি ওয়ার্কস অ্যাজ আ টিচার। সো হি ওয়ার্কস লাইক আ টিচার, নো, ইট উইল বি হি ওয়ার্কস অ্যাজ আ টিচার। আই লুক ফরওয়ার্ড টু সি ইউ, আই লুক ফরওয়ার্ড টু সি ইউ, হ্যাঁ, টু এর সঙ্গে তো আমরা সি এই ভার্বটা ইউজ করবো, এখানে তো আইএনজি নর্মালি ইউজ হয় না, কিন্তু না, এই সেন্টেন্সটার ক্ষেত্রে হবে আই লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, অর আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, নট সি ইউ, এটা হবে টু সিইং ইউ। I am looking forward to seeing you, or I look forward to seeing you, not see you. Next, she was born in 2020, she was born in 2020, কারণ এখানে born এর আমরা past participle form ইউজ করেছি, born না, এটা কিন্তু ভুল, born হয় না, she was born in 2020, born born সেক্ষেত্রে ইউজ হবে, not bornet, she was born in 2020, that is the correct answer. So that's enough for today. আশা করি এই ভুলগুলো তোমরা আর দ্বিতীয়বার করবে না, কারণ তোমরা যে ভুলগুলো করো আশা করি সেই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর থেকে যখন বলবে তখন একটু ভেবেচিন্তে বলো। So if you like this video, then press the like button to get more videos, follow me and do subscribe my channel.